তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব অসাধারণ টেস্টের সম্পূর্ণ নিরামিষ ভেজিটেবল খিচুড়ি। শীতের সমস্ত রকম সবজি দিয়ে রেডি করে নিয়েছি অসাধারণ টেস্টের এই খিচুড়িটি। আর এতটাই সহজ রেসিপি, একবার দেখলেই আপনারাও খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর খিচুড়ি কিন্তু আমরা সকলেই কম বেশি ভালোবাসি, তাই এই শীতের দুপুরে এরকম স্বাস্থ্যকর ভেজিটেবল খিচুড়ি কিন্তু বাড়িতে পারফেক্টভাবে বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, ভেজিটেবল খিচুড়ি বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব খিচুড়ির চালটা। আর এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল 250 গ্রাম। আর আপনারা চাইলে নর্মাল আতপ বা ভাতের চাল দিয়েও করে নিতে পারেন। সাথে নিয়ে নিয়েছি 150 গ্রাম মুগের ডাল। এখন এই মুগের ডালটাকে তেল ছাড়াই হালকা করে একটু ভেজে নেব। আর মুগ ডালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কন্টিনিউ এইভাবে স্টার করে করে ভেজে নিতে হবে যতক্ষণে না মুগ ডালটার হালকা কালারটা ডার্ক হচ্ছে। দেখুন, মুগ ডালটা ভাজা হয়ে গেছে। তাছাড়াও মুগ ডাল থেকে কিন্তু একটা সুগন্ধ বের হয় ভাজা হয়ে গেলে। এখন গ্যাসের থেকে নামিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, এখন রেডি করে নেব খিচুড়ির মেন রেসিপিটা। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি জল। আর এখানে খিচুড়ি করার জন্য খিচুড়ির পাত্রটা কিন্তু একটু বড়ই নিয়ে নেবেন। এখন এই জলের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো হলুদ। যতটা হলুদ আমাদের খিচুড়ির মধ্যে দরকার পড়বে সেই সমস্ত হলুদটাই কিন্তু এই জলের মধ্যে অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। আর এখন গরম হতে দেব জলটা। তো দেখুন, জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে নেব ভেজে রাখা ধুয়ে নিয়ে মুগের ডালটা। একবার ভালো করে মিক্স করে নিলাম। এখন হাই ফ্লেমে 2 মিনিটের জন্য কুক করে নেব মুগ ডালটা। তো বন্ধুরা, 2 মিনিট কুক করে নিয়েছি মুগের ডালটা। আর এখন মুগের ডালটা ঠিক এরকম দেখতে লাগছে। দেখুন, ঠিক মুগের ডালের গায়ে হালকা হালকা ক্র্যাক এসেছে। ঠিক এরকম সময়ই মুগ ডালের মধ্যে অ্যাড করে দেব আতপ চালটা, যেটা আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। এই চাল ডালের মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। এখন হালকা হাতে একবার মিক্স করে নিয়ে কুক হতে দেব চাল আর ডালটাকে। আর সাথে সাইডে রেডি করে নেব ভেজিটেবলসগুলো। বন্ধুরা, এখন খিচুড়ির জন্য রেডি করে নেব ভেজিটেবলসগুলো। তার জন্য সমস্ত ভেজিটেবলস আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কিছু ফুলকপি, সাথে নিয়ে নিয়েছি কিছু বিনস, যেটা আমি 2 টুকরো করে কেটেছি। সাথে নিয়েছি 2 থেকে 3টে আলু। আর নিয়ে নিয়েছি ফ্রেশ কিছু গাজর। সাথে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা টমেটো। আর নিয়েছি অল্প কড়াইশুঁটি। তো চলুন, এখন সমস্ত সবজি খুব ভালো করে তেলের মধ্যে কষে নেব 80%। তার জন্য দিয়ে নিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এখন ভেজে নেব সবার প্রথমে আলু আর ফুলকপিটা। যেহেতু আলু আর ফুলকপিটা কুক হতে কিন্তু অনেকটা টাইম নেয়, তাই দিয়ে নিলাম আলু ফুলকপি। দিয়ে নিচ্ছি অল্প একটু নুন। আর এই নুনের কারণেই কিন্তু সুন্দরভাবে সবজির থেকে জল রিলিজ হবে, তার জন্য কুকও হয়ে যাবে সবজিগুলো। আর দিয়ে নিলাম অল্প একটু কালারের জন্য হলুদ। এখন ভালো করে একবার মিক্স করে নিলাম। এখন কভার করে দিয়ে আলু আর ফুলকপিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য কুক করে নেব। তো বন্ধুরা, 5 মিনিট কুক করে নিয়েছি আলু আর ফুলকপিটাকে। আর এই 5 মিনিটের মধ্যে আমি কিন্তু আলু ফুলকপিটাকে খুব ভালো করে 2 থেকে 3 বার নেড়ে চেড়ে দিয়েছি। এখন দেখুন, ফুলকপি আর আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। এখন এই ফুলকপি আলুর মধ্যে অ্যাড করে দেব টুকরো করে রাখা গাজরগুলো। গাজরও কিন্তু বেশ সময় নেয়, তাই গাজরটাকে আগে দিয়ে নিলাম ফুলকপি আলুর সাথে। এখন ভালো করে মিক্স করে আবার কভার করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট কুক করে নেব। তো বন্ধুরা, গাজরটাও আলু ফুলকপির সাথে কুক করে নিয়েছি 1 মিনিট। এখন গাজরটাও কিন্তু বেশ ভালোভাবেই কুক হয়ে গেছে। এখন অ্যাড করে দেব সমস্ত বিনস।
সাথে দিয়ে নেব কড়াইশুঁটিগুলো। আর এখন একবার ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নেব। আর এখন কভার করে দিয়ে আবারও 1 মিনিটের জন্য সমস্ত সবজি কুক করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে সমস্ত সবজি। দেখুন একদমই কিন্তু খুব ভালো করে কুক করে নিয়েছি, আর একদমই 80% কুক কিন্তু হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিই আলুটা কতটা ভালো সিদ্ধ হয়েছে, তাহলেই বুঝতে পারবেন। ঠিক এরকম চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো চলুন এখন সমস্ত সবজি তেলের থেকে তুলে নেব, আর সাথে সাথে অ্যাড করে দেব খিচুড়ির মধ্যে। তো বন্ধুরা, এখানে কিন্তু খিচুড়িটা কন্টিনিউ আমি হতে দিয়েছিলাম, আর দেখুন খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন এই খিচুড়ির মধ্যেই অ্যাড করে দেব সমস্ত ভেজে নেওয়া সবজিগুলো। এখন ভালো করে একবার মিক্স করে নেব। এখন এই খিচুড়িটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট কুক হতে দেব, আর তার সাথে রেডি করে নেব মশলার ছোঁকটা। বন্ধুরা, এখন খিচুড়ির জন্য মশলাটা রেডি করব। তার জন্য সবজি ভাজা তেলের মধ্যে দিয়ে নিলাম অল্প একটু তেল। এখন ভেজে নেব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে হালকা করে একটু ভেজে নেব। তো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এখন সমস্ত কাজু কিশমিশ তেলের থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যেই ভেজে নেব অল্প একটু চিনেবাদাম। বাদামটাকেও খুব ভালো করে ভেজে নেব। এখন সমস্ত বাদাম তুলে নেব তেলের থেকে। এখন এই তেলের মধ্যেই দিয়ে নেব ফোড়নের জন্য বেশ কিছুটা জিরে। এখন জিরেটাকে হালকা করে একটু ভেজে নেব। সাথে ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা। সাথে দিলাম 2 চামচ আদা বাটা। এখন আদা বাটাটাকে হালকা করে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো আদা বাটাটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এই আদা বাটার মধ্যে দিয়ে নেব কুচিয়ে রাখা টমেটোগুলো। টমেটোর সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। এখানে সব নুনটাই অ্যাড করে দিতে হবে যতটা পরিমাণ খিচুড়ির মধ্যে নুন লাগবে। সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। সাথে দিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ। দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। সাথে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সমস্ত মশলা খুব ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। দেখুন এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে খিচুড়িতে মেশানোর জন্য। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সাথে সাথেই নামিয়ে দিয়ে নেব খিচুড়ির মধ্যে। এখন খিচুড়িটা একবার হালকা হাতে মিক্স করে নিলাম। এখন অ্যাড করে দেব সমস্ত মশলার ছোঁকটা। এখন খুব ভালো করে খিচুড়ির সাথে মিক্স করে নেব এই সমস্ত মশলাটা। তো বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিয়েছি খিচুড়ির সাথে মশলাটাকে। এখন দিয়ে নেব আগের থেকে ভেজে রাখা কিশমিশ, কাজু আর চিনাবাদামটা। এখন আর একবার খুব ভালো করে মিক্স করে নেব। তো সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কিন্তু রেডি হয়ে গেছে ভেজিটেবল খিচুড়ি। তাই সব শেষে দিয়ে নেব খিচুড়ির মধ্যে একটা ভাজা মশলা, সেটা হলো জিরে, শুকনো লঙ্কা আর এলাচ, যেটাকে আমি ড্রাই রোস্ট করে পাউডার করে নিয়েছি। আর এই মশলাটা অবশ্যই ইউজ করবেন বন্ধুরা, এতে কিন্তু খিচুড়ির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। এখন দিয়ে নেব 1 চামচ গাওয়া ঘি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিক্স করে নেব। তো চলুন বন্ধুরা, রেডি হয়ে গেছে অসাধারণ টেস্টের ভেজিটেবল খিচুড়ি। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু স্বাস্থ্যকর। তো চলুন এখন গরম গরম সার্ভ করে নেব।
তো বন্ধুরা, আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে নেবেন এরকম ভেজিটেবল খিচুড়ি। অসাধারণ এই খিচুড়িটি কিন্তু ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আর আজকের রেসিপিটি ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। সাথে আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।